हेलो फ्रेंड्स, गुड मर्निंग। अनेक दिन परे तुम्हारे साथे भिडियो निये आसछि। आज के आमादेर डेस्टिनेशन हलो सिटং, कार्शियाং, एछाड़ा कालिम्पং। सबकिछुई तुम्हादेर साथे शेयर करब, तोमरा साथे থেকো। আর কয়েক দিনের ছুটিতে আমরা যাচ্ছি, দেখা যাক কি কি এক্সপ্লোর করব, সবকিছুই শেয়ার করব। হাই গাইস, আমরা এখন নাগপাঞ্চলে দাঁড়িয়ে আছি। অসাধারণ অনুভূতি। এখানে আমরা অনেকটাই হাই অ্যালটিটিউডে দাঁড়িয়ে আছি, প্রায় 6000 অ্যাবাভ। সব থেকে ভালো লাগছে এখানকার ওয়েদার, পাখি, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানকার অসাধারণ একটা প্রকৃতির কোলে আমরা দাঁড়িয়ে আছি। সত্যি কথা বলতে কলকাতার যেখানে প্ল্যাটারিং থেকে অনেক দূরে, অত্যন্ত একটা জায়গা থেকে আমরা আজকে শান্তি ভালো লাগছে আপনাদের। তাছাড়া রোদের সাথে মেঘের খেলা তো লেগেই আছে। মানে সবাই মিলে যদি একবার আসা যায় ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে, যদি আসো তোমরা ভালো লাগবে। হ্যাঁ, এটা বার্ড ওয়াচারদের একটা প্যারাডাইস বলা চলে। এখানে একটা প্লেন্টিফুল টাইম তোমরা কাটাতে পারো। যারা বার্ড ওয়াচিং করতে ভালোবাসো তারা এখানে আসতে পারো, বেশ ভালো লাগবে।
এখন আমরা দাঁড়িয়ে আছি অহলদারা ভিউ পয়েন্ট, 360 ডিগ্রি ভিউ পয়েন্ট বলে যেটা পরিচিত। এখন আমরা সেখানেই দাঁড়িয়ে, একদম 360 ডিগ্রি ভিউ পাবে তোমরা। যেটা তীর তীর করে বয়ে রয়েছে সেটা হচ্ছে তিস্তা নদী। অসাধারণ ভিউ। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি লেপচা ওয়াটারফলসের সামনে। এটা শিটংয়ের যে একটা সাইট সিন, দেখতেই পাচ্ছ। এটা একটা ফরেস্টের মধ্যে এবং এটা ট্রেক করে আসতে হয়। এখানে আমরা ট্রেক করেই এসেছি। আমার পেছনে আমার সবাই আছে, আমার ফ্যামিলি মেম্বার, আমার ভাই, আমার ভাইয়ের স্ত্রী, আর এনাকে তো আপনারা চেনেনই। ভীষণ অ্যাডভেঞ্চারাস। এখানে কিন্তু যেহেতু পপুলার স্পট নয়, মানে মনে হচ্ছে না উই আর ভেরি ক্লোজ টু নেচার। মানে এইখানে আসলে একবার এখানে আসতেই হবে। তোমরা জলপ্রপাতের আওয়াজটা শুনতেই পাচ্ছ, কিন্তু আমাদের দুর্ভাগ্য এখন এই জলটা শুকিয়ে গেছে। কিছুটা জল তোমরা দেখতে পাবে, আমি চেষ্টা করছি দেখানোর। বুঝতে পারছো, ওই যে জলটা বইছে, ওই দেখো। তো এটা ডিসেম্বর মাসে এটার স্রোতটা আসে। আমরা চেষ্টা করবো শীতকালে এসে তোমাদেরকে একবার এটার সিনারিটা দেখানোর। ভালো লাগবে, প্রকৃতির কোলে একটা অসাধারণ জায়গা। ফরেস্ট, হিলস, ওয়াটারফলস সব যেন একসাথে, আর তার সাথে নেচার, তার সাথে বার্ডস, মানে একটা পিন অফ সাইলেন্ট একটা জোনে যদি এসে থাকি তাহলে এটা একদম। আর সত্যি কথা বলতে এখানে মানুষের হাত যেখানে নেই, শুধু প্রকৃতির যেখানে নিজেকে সাজিয়ে তুলেছে, জায়গাগুলো সত্যি অনবদ্যই হয়। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি যোগীঘাটে। এই যে ব্রিজটা দেখছেন, এটা পরিত্যক্ত এবং এখন এই নতুন ব্রিজটা তৈরি করা হয়েছে। এটাই যোগীঘাট। এটা রিয়াং নদী। আর এই রিয়াং নদীর ওপরেই এই সেতু। হাই ফ্রেন্ডস, আজকে আমরা একটা
একটা বিশেষ জায়গায় এসেছি, সিটংয়ের একটা অফবিট মংপু, যেটা রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন এবং 1938 থেকে 1940 সালের মধ্যে উনি 4 বার মংপুতে এসেছিলেন। এখানে তিনি ছিলেন 3-4 দিন এবং তাকে কেন্দ্র করে এখানে একটা মিউজিয়াম তৈরি হয়েছে। রবীন্দ্রনাথের সমস্ত তার শান্তিনিকেতন, এখানে থাকার যে অভিজ্ঞতা সবকিছু এখানে মানে বিভিন্ন পোস্টার পেন্টিং মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা একটা খুব সুন্দর একটা জায়গা এবং তার সাথে সাথে আছে এখানে শিঙ্কনা প্ল্যান্টেশন এবং মনমোহন সেনের ইনভিটেশনে কিন্তু রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন। মনমোহন সেন ছিলেন সেই শিঙ্কনা প্ল্যান্টেশনের ডিরেক্টর। তো মানে এখানে আসলে একবার এখানে আসতেই হবে, বাঙালি হয়ে তো আসতেই হবে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্য।